শুভ সন্ধ্যা প্রত্যেককে। ইতিহাসের পাতায় আরেকবার প্রত্যেককে স্বাগত জানাই। অনেকেই কিন্তু 9-10-এর রেজাল্টের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, কারণ 11-12-এর যা হয়েছে তারপরে কিছুটা হলেও হতাশ হলেও অনেকেই কিন্তু আশা করছেন, কারণ খেটে খুঁটে পরীক্ষা দিয়েছেন। এটা খুবই স্বাভাবিক ব্যাপার যে 9-10-এর কাট আপ কত যাচ্ছে এবং 9-10-এ আদৌ দাগ পাবো কিনা। তো সেই যে লিস্ট সেটা কিন্তু সোমবার আসতে চলেছে। গ্রুপের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা ইতিমধ্যে জেনে গিয়েছেন, এবং সেই সঙ্গে আরও একটা নোটিশ এসছে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে, সেইটা গত 3 তারিখের যে হাইকোর্টের অর্ডার তার বেসিসে। তো এইটাও কিন্তু মানে আপনাদের জানা দরকার যে নোটিশটা অ্যাকচুয়ালি বলা আছে কি, যে এই যে সেকেন্ড এসএলএসটি হচ্ছে বা নিয়োগ প্রক্রিয়াটা হচ্ছে, তার কিন্তু ভাগ্য নির্ধারণ হবে এই যে যে সমস্ত কেস হয়েছে। এবং সুপ্রিম কোর্ট যেহেতু সমস্ত কেস হাইকোর্টে ফিরিয়ে দিয়েছে, তো এই রিট পিটিশনগুলো হয়েছে, কেসগুলো হয়েছে, এগুলোর যে ফাইনাল আউটকাম বা যে ফাইনাল রায় হবে, তার ওপর কিন্তু এই যে সেকেন্ড এসএলএসটির ভাগ্য নির্ধারণ হবে। এবং সেই সময় যদি চাকরি চলেও যায়, মানে চাকরি পাওয়ার পর চলেও যায়, তাহলে কিন্তু কোনো বাড়তি সুবিধা এই ক্যান্ডিডেটরা দাবি করতে পারবে না। সেইটা এসএসসি নোটিশ আকারে প্রত্যেক এসএলএসটি ক্যান্ডিডেটকে অফিসিয়ালি জানিয়ে দিল। এটাই বেশ। এবং তার বেসিসে কি হলো দেখুন, যারা প্রাইমারিতে নিয়োগ পেয়েছিলেন তাদের কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার এরকম লেখা ছিল যে কেসের ওপর এই নিয়োগ, মানে নিয়োগের ভবিষ্যৎ নির্ধারণ হবে। তো ডিভিশন বেঞ্চে রায় হয়ে গেছে, তার মানে তারা যোগ্য বহাল থাকলো। কিন্তু আবার সুপ্রিম কোর্টে যদি খারিজ হয়, ওই অ্যাপয়েন্টমেন্ট লেটারে যেহেতু লেখা আছে, সেহেতু কিন্তু এক্সট্রা কিছু দাবি করতে পারবে না যে আমাদের কি হবে। সেই রকমই এই এসএলএসটির ক্যান্ডিডেটদেরও নিশ্চয়ই যে নিয়োগপত্র দেওয়া হবে, সেখানেও নিশ্চয়ই লেখা থাকবে এই যে যে নোটিশটা, সেই যে এই কেসের যে ভবিষ্যৎ, সেইটা কিন্তু এই সেকেন্ড এসএলএসটির যারা নিয়োগপত্র পাচ্ছেন তাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে। অর্থাৎ চাকরিটা পেয়েও আপনি শান্তিতে থাকতে পারবেন না। তো কেউই চায় না কারো যোগ্য চাকরি চলে যাক, কিন্তু সত্যি কথা বলতে যার চাওয়াতে যায় আসে সে হচ্ছে এসএসসি। এসএসসি যদি ঠিক করে যে আমি সঠিকভাবে সব কিছু করব, তাহলে তো মিটেই গেল। কিন্তু সেই যদি না চায়, সেই যদি সব গরমিল পাকিয়ে রাখে, তাহলে তো আমার আপনার মতন সাধারণ মানুষের খুব একটা কিছু করার থাকে না। এবং বাস্তব পরিস্থিতি আপনারা আপনার চোখের সামনেই দেখতে পাচ্ছেন। তো যাই হোক, অফিসিয়ালি সে জানিয়ে দিল যে এই কেসের রায়ের ওপর নির্ভর করবে সেকেন্ড এসএলএসটির ভবিষ্যৎ। দ্বিতীয় হচ্ছে রেজাল্ট। আপনারা যারা গ্রুপে রয়েছেন নিশ্চয়ই জেনে গিয়েছেন যে আগামী সোমবার প্রকাশিত হতে চলেছে, এইটুকু মোটামুটি কনফার্ম, খুব একটা যদি এদিক ওদিক না হয়, কারণ অনেকটাই সময় নিয়েছে, অনেক কিছু এখানে হয়েছে। এবং ওএমআর প্রকাশেরও একটা নির্দেশ দেওয়া হয়েছে। এইবার ওএমআর প্রকাশ আমার মনে হয় না সেটা মানে পাবলিকলি করবে। যেরকম স্কোরটা আপনারা দেখতে পেরেছেন, সেরকম হয়তো ওএমআরটা দেখতে পারবেন, কিন্তু তাতে লাভ কী হবে? যে চুরি করেছে সে কি সবাইকে দেখাবে যে আমার ওএমআর দেখুন, আমি এখানে চুরি করেছি? তো সেটা তো হবে না। এবং যদি আরটিআই করে সেগুলো নিতেও হয়, তো সেগুলোও মানে কার্ডটা নেবেন, সময় সাপেক্ষ, ব্যয় সাপেক্ষ, তো এই ব্যাপারগুলো তো রয়েছে। তো যাই হোক, কোর্টের অর্ডার যতই থাক, সরকার এবং এসএসসি কিন্তু যতটা পারছে এবং তাদের যেটা সুবিধা মনে হচ্ছে সেই রায়টা মানছে, যাদের সুবিধা মনে হচ্ছে না সেটা মানছে না। তো এই রকম, এবং ডিলে করছে বা একটু ঘুরিয়ে রায়টাকে ব্যাখ্যা করার চেষ্টা করছে। এটা চলতেই থাকবে, এটা কিছু করার নেই। এসএসসির এটা এখন মানে স্বাভাবিক ধর্মে পরিণত হয়েছে। অতএব এসএসসির কাছ থেকে যে খুব পজিটিভ কিছু আশা করবেন, এবং এসএসসি যে মানে বাংলার শিক্ষা এবং বাংলার ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে খুব বেশি চিন্তিত, সেটা নিশ্চয়ই নয়, এটা দিনে আপনারা বুঝে গিয়েছেন। তো যাই হোক, আগামী সোমবার কিন্তু মোটামুটি আপনারা জেনে যাবেন কারা কল ফর ডকুমেন্ট ভেরিফিকেশন পাচ্ছেন। অনেকেই কাট আপ নিয়ে করেছেন, খুব ডিফিকাল্ট বলা। তারপরে আমি চেষ্টা করব যারা কি কি মানে মানে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব, যেহেতু খুব প্রশ্ন আসছে যে কীরকম হতে মানে কাট আপ যেতে পারে, আমি এত পেয়েছি, ডাক পাবো স্যার। তো এটা সত্যিই খুব খারাপ লাগছে। এবং এসএসসি যা করলো, এবং 11-12 আপনারা দেখেইছেন যে কী অবস্থা হয়েছে। যদিও তার থেকে তুলনামূলক একটু কাট আপটা কম নামবে নিশ্চয়ই 9-10-এ, যেহেতু সিট সংখ্যা বেশি। এবং সিট সংখ্যা মানে সিট বৃদ্ধির যে গল্পটা শোনানো যাচ্ছিল সেটাও আর হলো না। এই নাকি মন্ত্রিসভার বৈঠক হবে, এই নাকি সিট বৃদ্ধি হবে, কিন্তু আলটিমেটলি কিছুই হলো না। এবং রেজাল্ট বেরিয়ে গেলে কিন্তু তখন আর সিট বৃদ্ধি করতে হবে না, তখন কিন্তু আবার গেজেটের পরিপন্থী হয়ে যাবে, তখন আবার আইনি জটিলতা তৈরি হবে। তো দেখা যাক মানে ফাইনালি কি হয় এই এসএসসির সেকেন্ড এসএলএসটি, সেটা তো আপনারা চলমান প্রক্রিয়া দেখতেই পাচ্ছেন। যে একটা ভালো দিক যে লম্বা লম্বা শুনানি হচ্ছে, দীর্ঘ শুনানি হচ্ছে, সিঙ্গেল বেঞ্চের ব্যাপারটা ইমিডিয়েট মিটে যাবে, তারপরে ডিভিশন বেঞ্চ, তারপরে সুপ্রিম কোর্ট। ফাইনালি আবার সেখানে গিয়ে কি হবে সেটাই আমরা সবাই থাকবো, নিশ্চয়ই দেখব যে সেকেন্ড এসএলএসটির কী হয়। কিন্তু মানে আমাদের মানে প্রত্যেকেরই আশা যে একটা সুস্থ এসএসসি অন্তত হোক,
এবং এই যে এসএসসির যে মানে দুশ্চরিত্র সেটা একটু পরিবর্তন হয়ে সুচরিত্রের দিকে মানে এগোক, এটা আমাদের প্রত্যাশা থাকবে। তার থেকে তো বেশি কিছু করতে পারি না। এখন এসএসসিকে গিয়ে তো আপনি ফাঁসি দিতে পারবেন না, এতজনের জীবন নষ্ট করলো, এতগুলো ছেলেমেয়ের ভবিষ্যৎ নষ্ট করলো, অথচ এসএসসির কোনোই শাস্তি হলো না। তো যাই হোক, এই সিস্টেম, এই পলিটিক্যাল সিস্টেম, এই জুডিশিয়াল সিস্টেম আমাদের রয়েছে এবং সেটা আমাদের মেনে নিতে হচ্ছে। দেখা যাক কী হয়। থ্যাংক ইউ।